নবী তোমার নাম শুনে পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগলি আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। স্বপ্নেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ আবু হবে তারা। কবি বলছেন হাকিমপুরের একটা ছেলে ছিল আর ফরিদপুরের ফরিদা একটা মেয়ের নাম, বেটি ছেলের নাম ছিল। এবার তাদের ঘটনা বিবাহ কিভাবে হয়েছে কবি নিজের কবিতাতে বয়ান করছে। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ আবু হবে তারা। আজ লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে হবে, ধারের নহি কথা। বেটার বাবা বলছে ভাই 20,000 টাকা তোমাকে লাগবে, কিন্তু নগদ লাগবে রে ভাই, বিয়ের দিন নগদ লাগবে, ধারের কোনো কথা নাই, তোমাকে নগদ লাগবে। এবার তাই কই বলছেন লোকের মাঝে কথা হলো 20,000 টাকা, নগদ দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী $10 বেবে, 100 জন বরযাত্রী $10 বেবে, আর পরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বলছে ভাই 100টা বরযাত্রী যাবে আর ডুলি বিবি যাবে 10টা। ডুলি বিবি বুঝেন তো? হ্যাঁ। আর কি বলছে 100 জন বরযাত্রী $10 বেবি, আর পরের বাপ বলল তাদের যত পারবে খাবে। বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, আজ সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। গাড়ি থেকে নামে শাড়ির কোলে, সালার কোলে, সমুদ্রের কোলে, এরকম ভাবে নামে কি নামে না? তাই কই বলছেন বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, সাধের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খোরমা পোলাও মিষ্টি মিহি দানা, যে বা যত পারবে খেতে নেই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো একটু রেখে। দেখবেন খানা খাইছে পাতে খানা। আপনাদের এলাকাতে আছে বিহাতে, দেখবেন 10 পিস যদি মাংস দেয় 3 পিস খাবে, 7 পিস ছাড়বে, আছে না নাই? ভাত খাবে, ভাত অর্ধেক খেয়েছে অর্ধেক পাতাতে আছে। রে মুসলমান, এ ভাই মুসলমান, একটা কথা শুনলেন রে ভাই, ওই মেয়ের বাবা আপনাকে খাবার দেওয়ার জন্য, আপনার ইন্তজাম করার জন্য কত খরচ তুলেছে। ওই মেয়ের বাবা কত মসজিদে মসজিদে ভিক্ষা করে। দেখবেন আপনাদের গ্রামে মসজিদ, কতদিন দেখবেন নামাজের পর ইমাম সাহেব এলান করবেন অমুক জায়গার লোক এসেছে রে, মেয়ের বিবাহ দেবে, খরচ নাই, গরিব মানুষ খরচ উঠাইতে পারে না, তোমরা কিছু কিছু করে সাহায্য করো। সাহায্য করতে গেলে মেয়ের বাবা নিজের মেয়ের বিবাহ দেবে। এই মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়েকে কত আসান করেছে, আল্লাহ এই নিকাহকে কত আসান করেছে। আর আমরা কেমন মুসলমান, একটা বাপ নিজের মেয়ের বিবাহ দেওয়ার জন্য আপনি তাকে মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে ছাড়লেন। জেনে রাখেন মুসলমান, যে থালাতে আপনি ভাত ছেড়ে দিলেন, যে থালাতে সালাত ছেড়ে দিলেন, যে থালাতে আপনি মাংস ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাংস, এই ভাত, এই সালাত সম্পর্কে কিয়ামতের দিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। তাই কবি বলছেন, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, অর্ধেক খেলো অর্ধেক পাতে উঠলো এটো রেখে। বিয়ের বাড়ির আগিনাতে আওলা টাঙ্গায় আছে, ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। ডলার ভেবে দেখতে যাবে উঠতে হবে কোঠা, ডুলি ভেবে দেখতে যাবে উঠতে হবে কোঠা। ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলার ভেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চাই। আল্লাহ রাসূল বলেছেন, মা এ মহিলার দল, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে রে মা, তুমি সুন্দর করে চিকন চিকন কাপড় পিন্দে থাকো, তোমার স্বামীর জন্য তুমি পাউডার লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি ঠোঁট পলিশ লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি কাজল দিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি সেন্ট ওয়ালা তেল লাগিয়ে থাকো, তোমার স্বামীর জন্য তুমি সুন্দর করে সেজে থাকো রে মা। কিন্তু ওই মাকে বলবো, স্বামী যখন বাড়িতে থাকবে, স্বামীর জন্য কিন্তু সেজে থাকবে না, স্বামীর জন্য ঠোঁট পালিশ লাগাবে না, স্বামীর জন্য পাউডার লাগাবে না, স্বামীর জন্য সুরমা লাগাবে না, স্বামীর জন্য ম্যাডাম হয়ে থাকবে না। কিন্তু ওই মাকে দেখবেন, যখন ভাইয়ের বিয়ে লাগবে, যখন বেটার বিয়ে লাগবে, যখন দেখবেন ভাতিজার বিয়ে লেগেছে, ওরে আল্লাহ এমন ভাবে সেজে খুঁজে বজরাতে যাবে, মনে হয় সেই কোনো বরযাত্রী নয়, মনে হয় স্কুল কলেজের কোন একটা ম্যাডাম সেজা আছে। এরকম আছে না নেই? নতুন কাপড় পিনবে, পরকে দেখাতে যাবে, নিজের স্বামীকে দেখাবে না। খো এই তো মা খালাদের অবস্থা। সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, এবার যখন বাড়িতে কোনোদিন নামাজ রোজার কোনো ধার ধারে না, আর যেমনই পরের বাড়িতে গেছে, আজান হয়েছে, বুবুজি এক বদনা পানি গালা দাও তো ওযু করে নামাজ পড়বো। জীবনে নামাজ পড়েনি, আর আজকে ওযু করে নামাজ পড়বে। নামাজ না পড়ি তো লোক কি কইবে? ভাইয়ের গমতা দেখবেন, বিহাই আসবে বাড়িতে, নামাজ পড়েনি, বিহাই নামাজি, আর এই নামাজ পড়ে না জীবনে, না পড়লে ইচ্ছা করবে, তখন ওই এক টাইমে দু টাইম যে বিহাই বাড়িতে থাকবে, তখন ওর সাথে সাথে যে নামাজ পড়বে। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হইল ওয়াইল্লামি জাহান্নাম। আল্লাহ বলেন, বান্দারে বান্দিরে, নামাজ পড়ে তুমি জাহান্নামে যাবে রে বান্দা বান্দে। কোন নামাজীদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে, যে মানুষকে দেখিয়া নামাজ পড়ে, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, নামাজ না পড়ে তো লোক কি বলবে, নামাজ না পড়ে তো কুটুম কি বলবে, নামাজ না পড়ে তো বিহাইন কি বলবে, নামাজ না পড়ে তো মাওলানা কি বলবে, নামাজ না পড়ি তো বিহাই কি বলবে, লোক দেখানো, লোককে দেখে যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য হইল ওয়াল জাহান্নাম। তাই কবি বলছেন, ডলার ভেবে দেখতে যাবে উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা, মেম সাহেবের পোশাক পরে ডলার ভেবে হয়, আজান শুনে ঘুমটা টেনে ওজোর পানি চাই। ফরিদা হলুদ মেখে সাবুন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। বরযাত্রী বাড়ি চলে গেল, ফরিদা হলুদ মেখা আছে, সাবুন হাতে গোসলখানাতে যেছে, গোসল করাবে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য অপেক্ষাতে আছে, যে বরযাত্রী চলে এসেছে, আমি এখন গোসল করব। তাই কবি বলছেন, ফরিদা হলুদ মেখে সাবুন হাতে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। কুটুম খাওয়ারে ঝামালাতে বেটার বাপ রাগে, বলে ও ভাই ওহে বিহাই দেরি কোন কাজে। কুটুম বাড়িতে এসেছে, বেটির বাপ এদিকে একবার দেখা, ওদিকে একবার দেখা, ওদিকে একবার দেখা। বেটার বাপ তখন বলছে, ভাই আরে টাকাটা দাও, যে 20,000 টাকাতে ফয়সালা হয়েছিল টাকাটা দাও, আর দেরি কেন করছো? আরে বেটাতে চলে এসছে, বরযাত্রী চলে এসছে, এখন তো বিয়ে হবে, টাকাটা দাও। তাই কবি বলছেন,
কুটুম খাওয়ার ঝামালাতে বেটার বাপ রাগে বলে ওই ভাই ওই বিহাই দেরি কোন কাজে সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে দেখা দেখি মাথায় টোপে দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে ঘন ঘন সুবহানাল্লাহ আলহামদ পড়ে বরের বাপ তোবা তোবা জোরে নিঃশ্বাস ফেলে মনে হচ্ছে কিছুক্ষণ ফেরেশতা নেমেছে বেটার বাপ এদিকে টাকার আবদার করে দিয়েছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তাসবিহ তাহলিল পড়ছে তাই কই বলছেন মাথায় টুপি মুখে দাড়ি হইয়া মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি হইয়া মুসলমান টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান নারে তাকবীর কত লোককে দেখবেন আমি তো মৌলভী সাহেব মানুষ কোনো আবদার টাবদার নাই বড় জামি জানে কি করবে না করবে বলে না আমি তো হাজি সাহেব মানুষ ভাই 3 লাখ টাকা খরচ করে হজ করে এসেছি আমার তো কোনো আবদার নাই ওগুলা টাকা তো আমি দেখতে যাব না বড় বেটা জানে কি করবে না করবে এদিকে বড় বেটাকে দিয়েছে নোট পয়সা 3 লাখ লাগে হ্যাঁ করবি না হয়েছে না হয় না সুবহানাল্লাহ তাই কই বলছেন মাথায় টুপি মুখে দাড়ি হইয়া মুসলমান টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান বরের বাপে টাকা পেয়ে গুনে হেসে হেসে বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে কাস্তে কাস্তে উঠলো যে কাস্তে কাস্তে উঠলো রেগে কারণ লোকটা টাকা ছেড়ে বললো জোরে রাখবো না কো বাকি বেটার বাপ টাকা পেয়েছে গুনছে হাসছে এরকম ভাবে পান খাইছে কস 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 করে করে পান চাইছে মুখ লাল হয়ে গেছে এবার টাকা গুনছে টাকা গুনতে 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 রাইগে সমস্ত টাকাকে কিন্তু একবারে পাক মেরে দিয়েছে 20,000 টাকার মধ্যে 18,000 টাকা নগদ করে দিয়েছে আর মাত্র 2,000 টাকা দিতে পারেনি কত কষ্ট করে 18,000 টাকা জমা করেছে 2,000 টাকা পারেনি তাই কবি বলছেন বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে গুনার পরে শ্বাসে মুখে উঠলো জোরে কষে কাস্তে কাস্তে উঠলো রেগে কারণ লোকটা টাকা ছেড়ে বললো জোরে রাখবো না খো বাকি সব টাকাকে ফেলে দিলে না 20,000 টাকা দেওয়ার কথা আছে তুমি দিয়ে যাও আহা বেটির বাপ সবার মাঝে সভা মানে মজলিস বেটির বাপ সবার মাঝে জোড় করিয়া আর করুণা অপমান শুনো আমার বাত বেটির বাপ জোড় হাত করে বলছে ভাই রে এই সবার মাঝে তুমি আমাকে আর অপমান করিও না তুমি আর বেজ্জতি করিও না রে ভাই তাই কই বলছেন সবার মাঝে বেটির বাপ জোড় করিয়া হাত আর করোনা অপমান শুনো আমার বাপ অষ্ট বাংলার ভিতরিতে 2,000 টাকা শুধু বোধ সব করিয়া দেব আর দিও না ব্যথা এবার বেটির বাপ বলছেন ভাই রে আর তুমি অপমান করিও না এত বরযাত্রীর সামনে তুমি আমাকে অপমান করিও না 2,000 টাকা আছে ভাই আমি কষ্ট মষ্ট করে তোমাকে 2 দিন 4 দিন 10 দিনে দিয়ে দেব ভাই তুমি আমাকে কষ্ট দিও না এই কথা বলো পড়ো এবার বেটার বাপ দেখেন কি করছেন শুনলো না কো বেটার বাপ লাফিয়ে গেল উঠে শুনলো না কো বেটার বাপ লাফিয়ে গেল উঠে আর জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখে ওরে আল্লাহ ইয়া তো বেটির বাপ জোড়াতে মিনাতে করলো ইয়া তো কত রকম কলতে করলো ভাই তুমি মাফ করে দাও 2,000 টাকা তোমাকে আমি দিয়ে দেব কত জোড়াতে মিনাতে করার পর বেটার বাপ মানলো না লাফিয়া উঠে গেল না এ বিয়ে হবে না যতক্ষণ পর্যন্ত টাকা নগদ না হবে বিয়ে হবে না এই সমস্ত জিনিস
জিনিস জানলা থেকে এবার ফরিদা কিন্তু দেখছে আর কাঁদছে। এবার ফরিদা আফসোস করে বলছেন জানলা থেকে, আব্বা আমারে পয়দা করে এত অপমান। ফরিদা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরঝর বলছে, আব্বা আমারে পয়দা করি এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না গো জান। বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, বিষের বোতল মুখে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গেলে নিল মরে গেল বিয়ের পোশাক পেন্দে। আজ মন মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। বরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে, বরের পাতায় গরম পানি মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি বেগম কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, পরের বেটি সেও তো কান্দবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে থাকবে।